আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস কিচেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের ঝুরি আচার তৈরি। কাঁচা আমের সিজন মানে বিভিন্ন রকমের আচার তৈরি। আজকে আমি কুচি আমের ঝুরি আচার তৈরি করে দেখাচ্ছি। এটা খুবই লোভনীয় একটি আচার আর খেতে অত্যন্ত সুস্বাদু। আর এই আচারটা রান্না করার কোনো ঝামেলা নেই। আজকে রেসিপির জন্য এইখানে আমি বড় সাইজের 4টি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে কুচি করে নিয়েছি। দেখুন, আমি আমগুলো খোসা সহ কুচি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ লবণ, আর লবণটা দিয়ে আমি 30 মিনিট সময়ের মতো রেস্টে রেখে দিলাম। এখন চুলায় একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ, 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণ গোটা ধনিয়া, আর 1 চা চামচ পরিমাণ মৌরি। এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লাল সরিষা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা। মশলাগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। মশলাগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন আমি আমগুলো থেকে দেখাচ্ছি কতটা পানি উঠে গেছে। এখন আমি এই আমগুলোকে একটি কাপড়ের সাহায্যে পানিটা খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এই আচারটা যেহেতু রান্না করব না, আর তাই এর মধ্যে কোনো প্রকারের পানি থাকা চলবে না। তাই একটি কাপড়ের সাহায্যে আমি এর পানিটা খুব ভালোভাবে নিংড়ে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে চেপে চেপে এর সমস্ত পানিটাই আমি নিংড়িয়ে নিচ্ছি। তবে আপনারা অবশ্যই এই কাজটি করে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে আপনাদের আমের আচারটা নষ্ট হয়ে যাবে। এখন একটি মিক্সিং বলে আমি এই আমের কুচিগুলোকে নিয়ে নিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। আর এই আচারটা হচ্ছে কাঁচা আমের টক মিষ্টি ঝাল ঝুরি আচার। আর চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ সরিষার তেল। আর এখানে আপনারা তেলের পরিমাণটা আমের পরিমাণের উপরে ডিপেন্ড করে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 6-7টির মতো শুকনো মরিচ, আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো পাঁচফোড়ন, দিয়ে দিলাম বড় সাইজের 20টির মতো রসুনের কোয়া। এখন আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। আর যখন এরকম বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মতো মরিচের গুঁড়া। আর যে মশলাটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইখান থেকে আমি 4 চা চামচ পরিমাণ মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে এটাকে গরম করে নিলাম। দেখুন, খুব ভালোভাবে যখন বলক চলে এসেছে, কয়েকটা বলক চলে আসার পর এখন আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। এখন আমি এই তেলটাকে কুচি করে রাখা আমের সাথে মিশিয়ে নিচ্ছি। এই আচারটা খেতে যে কতটা সুস্বাদু হয় সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা আপনারা যারা তৈরি করে খেয়েছেন তারাই বুঝবেন, আর যারা তৈরি করে খাননি তারা একবার হলেও তৈরি করে খাবেন। আর এখানে আমি কিছুটা লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আচারটা যে দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না। আমি বলবো, আপনারা যদি কোনো প্রকারের আমের আচার তৈরি না করে থাকেন তাহলে এই আচারটা একবার হলেও ট্রাই করবেন, তাহলেই এর স্বাদ বুঝতে পারবেন। আর এই আচারটা সংরক্ষণ করার জন্য এখানে আমি একটি শুকনো জার নিয়েছি, আর এটা কাচের জার নিয়েছি। আর এর মধ্যে এখন আমি শুকনো চামচ দিয়ে এই আচারগুলোকে তুলে নিচ্ছি। আর যে কোনো আচার ভালো থাকার শর্ত হচ্ছে আচারের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তাই এইখানে আমি আচারের মধ্যে বেশি করে তেল দিয়ে দিচ্ছি। আর এই আচারটা মিশিয়ে নেওয়ার সময় এখানে আমি 1/4 কাপ পরিমাণ ভিনেগার ব্যবহার করেছিলাম। আর এটা আমার স্কিপ হওয়াতে আমি আর দেখাতে পারিনি। দেখুন, এটা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আর মাশাআল্লাহ করে এই আচারটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। এখন আমি এই আচারটাকে রোদ্রে শুকিয়ে নেব। আপনারা চাইলে বয়মের মুখটা খোলা রেখে আচারটাকে রোদ্রে শুকাতে পারেন, আবার চাইলে বয়মের মুখটা বন্ধ করেও রোদে শুকাতে পারেন। এই আচারটা যত ভালোভাবে রোদ্রে শুকানো হবে আচারটা কিন্তু ততই ভালো থাকবে। আর এরই মধ্যে আমার আচারটা তৈরি করা হয়ে গেল। আর দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন যে এটা খেতে কতটা সুস্বাদু হতে পারে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।